বেশ অনেকদিন তো হলো পশ্চিমবঙ্গে সরকার পাল্টেছে, আগেকার সরকার ছেড়ে নতুন সরকার গঠন হয়েছে। বাট সরকার দেখছি অনেক কিছু কাজ করছে, স্টেশনে হকার উচ্ছেদ থেকে শুরু করে সমস্ত সরকারি জায়গা জমি সেগুলোকে পরিষ্কার করা, সেখানে যে ইল্লিগ্যালভাবে যে সমস্ত দোকানপত্রগুলো বাঁধা হয়েছিল, যে সমস্ত ব্যবসা চলছিল সেগুলোকেও বন্ধ করতে আরম্ভ করেছে। তার সাথে সাথে সরকার যে সমস্ত প্রকল্প অর্থাৎ যেমন অন্নপূর্ণা, যুবসাথী এগুলো যেমন দেওয়ার কথা নিয়ে আলোচনা করেছিল ভোটের আগে, সেগুলো নিয়ে আস্তে আস্তে তারা আলোচনা করছে, আস্তে আস্তে সেগুলোর বিষয়ে তারা কাজ করছে। বাট যেটা মুদ্রা কথা, যেটার জন্য আমাদের পুরো পশ্চিমবঙ্গ, পুরো বাংলা, ভারতের অন্যান্য রাজ্য থেকে পুরোপুরি পিছিয়ে, সেটা হলো পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা। হ্যাঁ, এই শিক্ষা ব্যবস্থা যেটা দীর্ঘ 15 থেকে 20 বছর প্রায় অচল হয়ে পড়ে আছে। এই শিক্ষা ব্যবস্থা যেখানে প্রত্যেকটা স্কুলে 10টা থেকে 12টা থেকে 15টা করে ভ্যাকেন্সি রয়েছে, যেখানে কোনো টিচার নেই। এক একটা টিচারকে 2টো 3টে, কারো কারো 4টে 5টা সাবজেক্ট পড়াতে হচ্ছে। তার ফলে সেই সমস্ত সাবজেক্টগুলো প্রপারলি মূল্যায়ন করা হচ্ছে না। তার ফলে ছাত্রদের শিক্ষার অবনতি দেখা যাচ্ছে। তো পশ্চিমবঙ্গের সরকারের কাছে আমার একান্ত অনুরোধ যে হ্যাঁ, আপনি অনেক কাজ করছেন, আপনারা আস্তে আস্তে কাজ শুরু করছেন, কিন্তু আপনারা অবশ্যই যেটা অ্যাকচুয়াল পুরো যুব সমাজের মেরুদণ্ড, সেই শিক্ষা ব্যবস্থা দিকে একটু বেশি করে গুরুত্ব দিন, একটু বেশি করে নজর দিন। একটা সময় ছিল যেখানে স্কুল মানেই প্রাইমারি স্কুল বা গভর্নমেন্ট স্কুল, হাই স্কুল। বাট এখন স্কুল, এই গভর্নমেন্ট স্কুলের কথা বলেই সবাই মুখ ঝিমটায়। যে অ্যাকচুয়ালি তারা মনে করে যে হ্যাঁ, গভর্নমেন্ট স্কুলে দেওয়া মানে আমার ছেলে মেয়েদের জীবনটাকে নষ্ট করা। আজকাল গভর্নমেন্ট স্কুলে কিছু হয়ই না। বাট সত্যি কি তাই ছিল? একবার ভেবে দেখুন তো, 90s, 1980, 1990-এর স্টুডেন্টগুলো, তারা পুরোপুরি কিন্তু এই গভর্নমেন্ট স্কুল, এই সরকারি স্কুলগুলোর উপর নির্ভরশীল। আর এই সরকারি স্কুল থেকেই তারা পড়াশোনা করে আজ অনেকেই বহু উঁচু উঁচু জায়গাতে পদ পেয়েছে। হ্যাঁ, আপনারা কি জানেন আজকাল সবাই প্রায় এই গভর্নমেন্ট স্কুলগুলোকে ছেড়ে প্রাইভেট স্কুলের দিকে দৌড়াচ্ছে। বাট এটা কি কেউ জানে যে এই সমস্ত গভর্নমেন্ট স্কুলের যে টিচারগুলো রয়েছে, তাদের এক্সপিরিয়েন্স এই প্রাইভেট স্কুলগুলোর টিচারগুলোর চেয়ে হাজার হাজার গুণ বেশি। তাদের পড়াশোনা, তাদের সমস্ত কিছু এই সমস্ত প্রাইভেট স্কুলের টিচারগুলোর চেয়ে অনেক বেশি। তো তারা পড়াশোনা করালে, তারা যদি ঠিকঠাকভাবে মূল্যায়ন করায়, এই যে ছাত্রছাত্রীগুলো, এই গভর্নমেন্ট স্কুলের ছাত্রছাত্রীগুলো আরও উঁচু জায়গাতে পৌঁছাতে পারে। বাট সরকার কোনো রিক্রুটমেন্টই বের করে না। সমস্ত স্কুলে প্রায় 10-12 জন করে রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি রয়েছে, বাট সেখানে কোনো টিচার নেই। সেখানে এক্সাম হয়তো এক্সামের রেজাল্ট বেরোয় না, রেজাল্ট বেরোলে সেখানে ঠিকঠাক মতো রিপ্লেস হয় না, সেখানে পোস্টিং হয় না। তো আমি সরকারকে এটা বলতে চাই যে আপনারা যে সমস্ত কাজকর্ম করছেন অবশ্যই করুন, বাট অ্যাকচুয়াল যুব সমাজের যেটা মেরুদণ্ড, সেই শিক্ষা ব্যবস্থার দিকে একটু কড়া নজর দিন। হ্যাঁ, যে সমস্ত জায়গাতে ভ্যাকেন্সি রয়েছে সেখানে রিক্রুট করে নতুন নতুন টিচারকে সেই সমস্ত জায়গাতে পোস্টিং দিন, যাতে আমাদের আগামী ভবিষ্যৎ, আগামী প্রজন্ম আরও উন্নত হয়, আরও ডেভেলপমেন্ট হয়, আমাদের রাজ্য, আমাদের বাংলা আরও উঁচু জায়গাতে পৌঁছে যায়। হ্যাঁ, একসময় যে বাংলা ভারতের রাজধানী ছিল, বাংলা যে ভারতের ক্যাপিটাল ছিল, যেখানে প্রায় সমস্ত রকমের বিজনেস হতো, বাট আজ সেই বাংলা প্রায় সবচেয়ে পিছিয়ে। তো আমরা আশা রাখবো পশ্চিমবঙ্গ সরকার যেন আমাদের এই যে শিক্ষা ব্যবস্থার দিকে একটু বেশি করে নজর দেয়, যার ফলে আমরা আমাদের আগামী প্রজন্মকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা আমাদের এই সরকারি স্কুলে গিয়ে অ্যাডমিশন করিয়ে আসতে পারি। হ্যাঁ, আজকাল বহু লোকজনকে দেখেছি এই সরকারি স্কুলের নাম বললেই তারা মুখ ঘুরিয়ে নেয়, মুখ ঝেমটাতেই আরম্ভ করে। বাট সরকারি স্কুলের কোনো দিনও এমন কিন্তু রিপোর্ট, এমন কিন্তু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি ছিল না। আপনারা যদি আমার কথাতে একমত হন, তাহলে আমার এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে অন্য সবার কাছে পৌঁছে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।